খুলনা ডুমুরিয়া উপজেলার ৩ নং রোদাঘরা ইউনিয়নের মধুগ্রামের নিমতলা বলের মাঠ এলাকার পাশ দিয়ে ৫ পরিবারের একমাত্র চলাচলের রাস্তা অবরোধের ঘটনাকে কেন্দ্র করে বাদী বিবাদী পাল্টাপাল্টি অভিযোগ করেছেন উপজেলা নির্বাহী অফিসার বরাবর। আলোচিত ঘটনায় বিবাদী হরমুজ সর্দার, জিন্নাস সর্দার, হাফিজুর সর্দার, আইয়ুব আলী সর্দার, সর্বপিতা মৃত আব্দুল খালেক সর্দার, প্রথম পক্ষ শাহিন আলম পিতার রেজন সর্দার নির্বাহী অফিসার বরাবর আমাদেরকেও স্থানীয় সম্মানিত ব্যক্তিবর্গদেরকে ঘিরে মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ দাখিলের মাধ্যমে সত্য ঘটনাকে ভিন্ন খাদে প্রভাবিত করার চেষ্টায় লিপ্ত থাকায় তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন দ্বিতীয় পক্ষ। আমি জিন্নাত, আমাকে বাড়ির জমি জমা নিয়ে জ্ঞানজামের জন্যে আমরা সবাই সমাধান করে যাইয়ে আমাকে গ্রামের গণ্যমান্য ব্যক্তি সেখানে ছিল, রাজ্জাক ভাই ছিল, আইজুল ভাই ছিল, হালিম ছিল, মেম্বার ছিল, উপস্থিতি সাবেক চেয়ারম্যান আমানুল্লাহ সাহেব ছিল, সবার মাধ্যমে আইসি সাহেব ছিল, সবার মাধ্যমে মীমাংসা করে আসে। এখন পরে আসে সে মানে না মানে সেই জায়গা জোর দখল করে গেলে আমরা আইনি রাস্তায় গেলি, আইসি সাহেব রাস্তা কিনেছি, আমরা এই রাস্তা কেনার বাবদে কিছু জানি না। প্রথম পক্ষ শাহিন সর্দার আমার সম্পর্কে ভাইয়ের ছেলে, যারা আমাদের শরিক জমি জমা সংক্রান্ত বিষয় নিয়ে নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ এবং সংবাদকর্মীদের সম্মুখে মিথ্যা তথ্য প্রদানের মাধ্যমে স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গদের মান ক্ষুণ্ণ করার পাশাপাশি আসল সত্যকে লুকানোর চেষ্টা করেছে এবং ৩ নং রোদাঘরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জিএম অধ্যক্ষ আমানুল্লাহর বিরুদ্ধে শাহিন ও তার চাচা খলিল যা বলেছে তার কোনো ভিত্তি নেই, সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিত। আমি অধ্যাপক আমানুল্লাহ, সাবেক চেয়ারম্যান রোদাঘরা ইউনিয়ন। আমি মধুগ্রাম গ্রামের অধিবাসী। আমার গ্রামে নিমতলা মাঠ একটা ঐতিহ্যবাহী মাঠ। এই মাঠ সংক্রান্ত একটি বিষয় নিয়ে গত 2 দিন আগে নিউজ 24-এ একটি প্রচার হয়েছে। সে প্রচারটা সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন। ঘটনার বর্ণনায় ডুমুরিয়া উপজেলার ৩ নং রোদাঘরা ইউনিয়নের মধুগ্রাম নিমতলা এলাকার বলের মাঠ সংলগ্ন চলাচলের রাস্তাটি বন্ধ করে দেওয়ার কারণ ছিল ভিন্ন, কিন্তু প্রথম পক্ষ শাহিন আলম লিখিত অভিযোগে ও গণমাধ্যমের ক্যামেরায় যে তথ্য প্রদান করেছে যা সম্পূর্ণ ভিত্তিহীন ও মনগড়া কাল্পনিক গল্প। আমাদের পারিবারিক জ্ঞানজামের সূত্রে আমার চাচা, মেজু চাচা রেজন সর্দার, আমাদের এলাকার সুদীজনদের সমন্বয়, সুদীজনের ভিতরে অধ্যাপক জি আমানুল্লাহ সাবেক চেয়ারম্যান, সুদীজনের ভিতরে ছিলেন আব্দুর রাজ্জাক মোল্লা, আজিজুর রহমান ফকির, এলাকার আরও অন্য ব্যক্তিবর্গ ছিলেন। সকলের সমন্বয় এটা মীমাংসিত বিষয়, যা ওনাদের বারবার মীমাংসা করার সত্ত্বেও ওনারা তা মানে না নিয়ে এটা বিরোধ সৃষ্টি করছে। এবং পূর্ব ইতিহাসের বর্ণনা মতে নিমতলা বলের মাঠ হেবাকৃত সম্পত্তি, যা দীর্ঘ বছর ধরে এলাকার সংস্কৃতি মনা বিনোদন প্রেমী ছেলেমেয়েরা খেলাধুলা করে থাকে। উক্ত মাঠের পাশ ঘিরে যে রাস্তা দিয়ে প্রথম পক্ষ শাহিনরা চলাচল করে থাকে, যা 1 একর বা সরকারি সম্পত্তি দাবি করলেও উক্ত রাস্তা হেবাকৃত সম্পত্তির অধীন। উক্ত জমি প্রথম পক্ষ শাহিন সর্দাররা জোর করে ভোগ দখলের মাধ্যমে চলাচলের রাস্তা করার জন্য এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ জমির পাশের মালিকরা মিলে আলোচনার মাধ্যমে শর্ত বেঁধে দেয়, যে শর্ত শাহিন সর্দাররা না মেনে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গদের অপমানজনক আচরণ করাতে প্রথম পক্ষ শাহিন সর্দার সহ অন্যদের চলাচলের রাস্তা বন্ধ করে দেয় এলাকাবাসী। আইসি মহোদয় নিজে হাতে লেগেছে, এবারও শান্তিপূর্ণভাবে মীমাংসা পত্রে সই করেছে এবং পারিবারিক একটা মামলা আছে, সেটাও প্রত্যাহার করা হবে। এই মর্মে স্বাক্ষরিত করে শান্তিপূর্ণভাবে আমার চলমান ঘটনার বিষয় নিয়ে প্রথম পক্ষ শাহিন আলম সংবাদকর্মীদের ক্যামেরায় অভিযোগ করেছে, উক্ত রাস্তা দিয়ে চলাচলের জন্য ইতিপূর্বে একটি সালিশ মীমাংসা হয় স্থায়ীভাবে, যেখানে 25,000 টাকা প্রথম পক্ষ শাহিন সর্দারের তরফ থেকে দেওয়া হয় স্থানীয় ইউপি সদস্য ফেরদৌস রহমানের কাছে এই মর্মে যে তারা উক্ত জমির উপর দিয়ে স্থায়ীভাবে চলাচল করতে পারবে, কেউ বাধা প্রদান করবে না। উক্ত বিষয় নিয়ে ফেরদৌস রহমানের নিকট ঘটনা জানতে চাইলে তিনি বলেন, আমাকে 25,000 টাকা দেওয়া হয় নাই, 20,000 টাকা দেওয়া হয়েছে এই জন্য যে জমি জমা সংক্রান্ত বিষয় নিয়ে আমিনকে দেওয়ার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ ফেরদৌস খান, 3 নং রোদাঘরা ইউনিয়ন পরিষদ 8 নং ওয়ার্ড মধুগ্রাম ইউপি সদস্য। কমসে কম 10 বার ওদের বাড়ি সালিশ বিচার করা হয়েছে। ওয়ার্ডের সকল নেতৃবৃন্দ, রাজনৈতিক, জামাত, বিএনপি
সকল নেতৃবৃন্দ উপস্থিত থেকে একটা আপোষ মীমাংসা হয়। এই আপোষ মীমাংসা হওয়ার পরে ওইখানে সিদ্ধান্ত হয় ওদের ভিতরে জমি পরিমাপ করে দিতে হবে। এই জমি পরিমাপ করার জন্য যে আমিন নির্ধারণ করা হবে, আমিনের ফি হিসাবে যে টাকাটা হয় ইউপি সদস্য আপনি নিয়ে আমিনদের ভিতরে বিতরণ করবেন। সেই হিসাবে আমি 20,000 টাকা নিয়ে 4টে আমিনকে টাকাটা দিই। এই দেওয়ার পরে ওরা মীমাংসা হয়ে সবাই মিশে মিলে আছে। এমতো অবস্থা আবার নতুন করে কি গ্যাঞ্জাম হয়েছে। গ্যাঞ্জাম হওয়ার পরে ওরা আমার বিরুদ্ধে এই যে টাকা বা চাঁদার কথা বলতেছে, এটা আমার ব্যক্তিগত একদম ইমেজ নষ্ট করার জন্য, আমার এই সামনে নির্বাচন, আমার ভাবমূর্তি নষ্ট করার জন্য আমি এর জোর প্রতিবাদ ও নিন্দা জানাই। যে বিষয়ে প্রথম পক্ষ শাহিন আলম দাবি করেছে, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গদের সিদ্ধান্ত অনুযায়ী আমরা 25,000 টাকা প্রদান করি ইউপি সদস্য ফেরদৌস রহমানের নিকট। আমরা আগামী দিনে কোনো অবস্থায় রাস্তায় চলাচলের ক্ষেত্রে বাধাপ্রাপ্ত না হই। কিন্তু কিছুদিন আসতে না আসতেই আবারও সেই সকল ব্যক্তিরা আমাদের পথকে অবরুদ্ধ করে রেখেছে। কিন্তু একের এক খতিয়ানের সম্পত্তি নয়। ইউনো মহোদয়কে যে অভিযোগ করেছেন, ইউনো মহোদয় হয়তো বুঝতে পারেন যে এটা বোধহয় একের একের সম্পত্তি। এটা একচুয়ালি একের একের সম্পত্তি না, এটা হলো একটা দানীয় সম্পত্তি। এটা নিমতলা ঐতিহ্যবাহী খেলার মাঠে দান করে গিয়েছে আমাদের সেই পাকিস্তান আমলের কোনো এক ব্যক্তি, সেই অবস্থাতেই আছে এখন। ঘটনার কেন্দ্রবিন্দুতে থাকা দ্বিতীয় পক্ষ দাবি করেছে, প্রথম পক্ষ যে তথ্য দিয়েছে প্রশাসন বা গণমাধ্যমকে, যার কোনো ভিত্তি নাই। যেহেতু নিমতলা বা বলের মাঠ দানকৃত সম্পত্তি, সাধারণ জনগণ খেলাধুলা বা বিশেষ কাজে ব্যবহার করে থাকে উক্ত নিমতলার মাঠ। যে মাঠের জায়গার উপর দিয়ে প্রথম পক্ষ একটি রাস্তা নির্মাণ করে চলাচল করে আসছে দীর্ঘ বছর যাবৎ। উক্ত বিষয় নিয়ে প্রথম পক্ষের নিকট জানতে চাইলে তারা দাবি করেছেন এটা খাস জমি বা 1 একর সম্পত্তি। কিন্তু কাগজপত্র অনুযায়ী জানা যায় এটি জমিদার আমলে বিশেষ কোনো ব্যক্তি দান করা সম্পত্তি, যা এখন পর্যন্ত কোনো রেকর্ড সম্পত্তির অনুকূলে যায় নাই। বলেছে যে আপনাদের নেতৃত্বে এগুলো হয়েছে, আসলে এই বিষয়টা আপনি কি বলতে চাচ্ছেন? এখানে আমাদের নেতৃত্ব কোনো বিষয় না, বিষয় হচ্ছে এখানে গ্রামের ব্যাপার। এখানে গ্রামের আপামর জনসাধারণ সকল দলমত নির্বিশেষে সকল মানুষের সাথে জড়িত।